আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে মিডিয়াটেক হিলো G99 প্রসেসর দিয়ে Realme 10 ফোনটা আমাদের ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া লঞ্চ হলে আমরা বাংলাদেশে 10-12 দিনের মধ্যে পেয়ে যাব। এই ফোনটা অলরেডি চায়নায় লঞ্চ হয়েছে, বাট অন্যান্য দেশে খুব একটা লঞ্চ হয়নি দেখে আমরা পাইনি। কিন্তু যেহেতু ফোনটা ইন্ডিয়াতে আগামী 10-15 দিনের মধ্যে লঞ্চ হবে, তো বাংলাদেশে আমরা 15-20 দিন পরে পেয়ে যাব, কারণ Realme 10 Pro প্লাস ইন্ডিয়াতে লঞ্চ 10-15 দিন পরে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন কিন্তু পাওয়া যায়। ইভেন আমরা ওই ফোনগুলোর মধ্যে Realme 10 Pro প্লাসের কিন্তু রিভিউ করেছি। আপনারা যারা এখন পর্যন্ত সেই রিভিউ ভিডিওটা দেখেন নাই, আই বাটনে ক্লিক করে Realme 10 Pro Plus মোবাইলটার ফুল রিভিউ দেখে নিতে পারেন। তার পাশাপাশি Realme 10 5G নামক একটা ফোন আসতে পারে Dimensity 810 প্রসেসর দিয়ে, আবার Realme 10Sও হতে পারে সেই ফোনটার নাম। এই ফোনটাও আগামী মাসের 15-20 তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ রিজিয়নে লঞ্চ হবে। সো যদি বাংলাদেশে আসে অবশ্যই সেই ফোনটার রিভিউ আমরা নিয়ে আসবো। এবং এর পাশাপাশি Realme 9 যে ফোনটা রয়েছে তার Android 13 ভার্সনের আপডেট এসেছে। আমি আবারও বলে দিচ্ছি, শুধু Realme 9 না, Realme 9 5G এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, আনঅফিসিয়ালি যারা কিনেছে তাদের ফোনে এই আপডেটটা খুবই সুন এসে পড়বে, তখন আপনারা Android 13 ভার্সনে আপডেটটা করে ফেলবেন। এদিকে Oppo Vivo দুজনেরই দুইটা প্রিমিয়াম ফোন আসতে যাচ্ছে, তবে আপাতত আসবে না, 3-4 মাস পরে আসবে। একটা হলো Oppo Find N2 ফ্লিপ ফোন, আর এটা হলো Vivoর X Fold 2, এবং এটা হলো ফোল্ডিং ফোন। সো বেশ প্রিমিয়াম কনফিগারেশনে থাকবে। যেহেতু বাংলাদেশে এই ফোনগুলো আসবে না, সো ইন ডিটেলসে কথা বললাম না, তবে এই ফোনগুলো মোটামুটি কম প্রাইসই লঞ্চ হয়। যদি স্যামসাংয়ের ফোল্ডের সাথে কম্পেয়ার করি, স্যামসাংয়ের ফোল্ডগুলো 2-3 লাখ টাকার মতো দাম থাকে, বাট ভিভোর এই ফোনটা মোটামুটি 1 লাখ টাকার আশেপাশেই থাকবে। সো Oppo Vivo যদি কন্টিনিউ ফোল্ড বানাতে থাকে, আস্তে আস্তে স্যামসাংও কম দামে ফোন আনবে বা কম দামে ফোল্ডিং ফোনগুলো আমরা পাবো। দেন এরপরে টেক নিউজটা হলো Redmi K60 তিনটা ফোন লঞ্চ করেছে। একটা হলো Redmi K60, K60e, একটা হলো K60 Pro, এবং তিনটা ফোনের প্রসেসরের কথা বলতে গেলে যথাক্রমে K60-তে রয়েছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর, 860e-তে রয়েছে Dimensity 8200 প্রসেসর, আর K60 Pro-তে রয়েছিল স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এবং সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনগুলোতে 5500 mAh ব্যাটারি রয়েছে, অর্থাৎ এটাই প্রথম আমি কোনো ফোন দেখতেছি যে অনেক হেভি প্রসেসর দিয়ে এসেছে এবং তার পাশাপাশি 5500 অর্থাৎ বেশ বড় ব্যাটারি রয়েছে। নর্মালি কিন্তু আমরা হেভি প্রসেসর দিয়ে যে ফোনগুলো আসে সেখানে কিন্তু 4500-এর উপরে খুব একটা ব্যাটারি আমরা দেখিনি, 4500 mAh উপরে। কিন্তু Redmi K60 সিরিজের সবগুলি ফোনই 5500 mAh ব্যাটারি এবং 67 ওয়াট থেকে 120 ওয়াটের চার্জার রয়েছে, অর্থাৎ K60 Pro যেটা সেটাতে 120 ওয়াটের চার্জার রয়েছে, বাকিগুলোতে 67 ওয়াটের চার্জার রয়েছে। ভেরি ইন্টারেস্টিং। এখন দেখার বিষয় যে এত হেভি ওয়েট ফোন কতটুক মানে শক্তিশালী হয় বা পারফরমেন্স আমরা কেমন পাই এবং হিটিং ইস্যুস থাকে কিনা। আসলে অবশ্যই আমরা এই ফোনগুলো রিভিউ করবো। তবে এই ফোনটা আপাতত চায়নাতে লঞ্চ হয়েছে, অন্যান্য দেশে লঞ্চ হয়নি। হতে পারে অন্যান্য দেশে অন্য কোনো নামেও আসতে পারে, অথবা এই নামেও আসতে পারে, তবে আসলে অবশ্যই রিভিউ নিয়ে আসবো। এদিকে OnePlus 11 সিরিজের আমরা যেসব লিক্স পেয়েছিলাম, মানে আউটলুকে যেসব রেন্ডার লিক্স পেয়েছিলাম, অবশেষে আমরা একটা ওভারঅল একটা মানুষের হাতে এই ফোনটা ইউজ করতেছে সেই লিক্সটা পেয়েছি, একদম হুবহু সেম। এই ফোনটা কিন্তু আগামী 4 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখে কিন্তু চায়নাতে লঞ্চ হবে, এবং এই মাসের শেষের দিকে যেই বা আগামী মাসের শুরুর দিকে ফেব্রুয়ারির শুরুর দিকে ইন্ডিয়া থেকে লঞ্চ হবে। সো বাংলাদেশে যেহেতু OnePlus ওইভাবে লঞ্চ করে না, তো ইন্ডিয়াতে লঞ্চ হলে আমরা বাংলাদেশও পেয়ে যাব। এদিকে Redmi Note 12 সিরিজের নতুন আরেকটা ফোন লঞ্চ হলো স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর দিয়ে, সেটা হলো Redmi Note 12 Pro স্পিড এডিশন। আমরা কিন্তু গত বছর Realme 9-এর স্পিড এডিশন দেখেছি, আসলে গত বছর বলতে এই বছরই শুরুর দিকে দেখেছি। তো এবার Redmi নিয়ে আসলো তাদের Note 12 সিরিজের স্পিড এডিশন। ফোনটা আশা করি বাংলাদেশে বা ইন্ডিয়ান রিজিয়নে বা অন্য কোনো দেশে গ্লোবালি লঞ্চ হবে, তাহলে অবশ্যই আমার নিজেরও ইন্টারেস্ট আছে এই ফোনটা কেনার জন্য। আর কারণ আমি নিজের Note 10 ইউজ করি, কনফিগারেশন অনুযায়ী মনে হচ্ছে ভালো, বাট বাদ বাকিটা ইউজ না করে বলা যাবে না। সো লেটস সি, যদি আসে রিভিউ নিয়ে আসবো, আর না আসলে তো আসলে কিছু করার নেই। তবে Redmi Note 12 যেই ফোনগুলো বাংলাদেশে আসবে সেই ফোনগুলো ইন্ডিয়াতে জানুয়ারি মাসের 5 তারিখে লঞ্চ হবে। তো আমরা ধরে নিচ্ছি জানুয়ারি মাসের শেষের দিকে আমরা এই ফোনগুলোর রিভিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আপনারাও তখন ফোন কিনতে পারবেন। এখন দেখার বিষয় যে বাংলাদেশে কেমন প্রাইসে ফোনগুলো পাওয়া যায়, যেহেতু ডলার ক্রাইসিস, ফোনের দাম দোয়া করেন যেন উল্টাপাল্টা না হয়। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Samsung Galaxy A34 এবং A54 দুটো ফোনই আসতে যাচ্ছে। A54-এর বেলায় আমরা একটা সময় শুনেছিলাম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে, এখন আবার শুনতেছি যে তারা অত একটা শক্তিশালী প্রসেসর আনবে না, নর্মালি স্যামসাংয়ের নিজস্ব যে Exynos-এর প্রসেসর রয়েছে সেটা দিয়ে আসবে। A33-তে যে প্রসেসরটা ছিল স্যামসাংয়ের Exynos 1280, সেম প্রসেসরটাই স্যামসাংয়ের A34-ও থাকবে। সো খুব একটা আপডেট হবে না A33 থেকে A34, ইভেন আমার A53-র সাথে A54-ও আমার মনে হচ্ছে না খুব একটা আপডেট হবে। সো এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে, যদি আমি A54 সহ থিঙ্ক করি, তাহলে স্টিল Samsung Galaxy A52s মিড বাজেট সেগমেন্টে নিশ্চিন্তায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ স্যামসাংয়ের পরের ফোনগুলো খুব একটা ভালো করেনি।
দেখা যাক যদি আলটিমেটলি শেষ মুহূর্তে যে নতুন কোনো ভালো প্রসেসরে ফোন আনে তাহলে তো কথা আলাদা। তবে A33 বলেন বা A34 যেটা আসতেছে, আমার মনে হয় না ক্যামেরা পারফরমেন্স খুব একটা খারাপ হবে, ক্যামেরা ভালো হবে, কারণ A33 তো আমরা দেখেছি ক্যামেরা ভালো। তবে স্যামসাংয়ের নর্মাল যে ফোনগুলো রয়েছে 30,000 টাকার নিচে, সেগুলোর অবস্থা খুবই খারাপ, মানে ল্যাগ ইস্যুস অনেক বেশি দেখা দিচ্ছে এই বছর যেগুলো বের হয়েছে। আশা করি এই প্রবলেমগুলো আগামী বছর সলভ করে ফেলবে, কারণ স্যামসাং কিন্তু নর্মালি ভালো, জাস্ট গত 1-1.5 বছরের ফোনগুলি খুব একটা ভালো বের হয়নি। আশা করি 2023-এ যায় স্যামসাং ঘুরে দাঁড়াবে। তবে স্যামসাং গ্যালাক্সি A34 এবং A54 দুটো ফোনই খুবই সুন লঞ্চ হবে। তবে S23 সিরিজ যে ফোনগুলো লঞ্চ হবে ফেব্রুয়ারি 1 তারিখে, তারপরে যে এই দুটো ফোন লঞ্চ হবে। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও। এবার আমরা চলুন দেখে নিই গত মাসে আমাদের যেই Vivo V25e মোবাইলটি যে গিভওয়ে ছিল, সেই গিভওয়ে ভিডিও থেকে আমরা এখন সিলেক্ট করে নিব কে হতে যাচ্ছে এই ফোনটির উইনার, এই ফোনটি জিতে নেবে। চলুন আমরা দেখে নিই। কনগ্রাচুলেশন রতন শাহ ভাই আপনাকে, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেখবেন ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক রয়েছে, সেখানে যে জাস্ট আপনি আপনার ইনফরমেশনটা একটু দিয়ে দিবেন, দেন আমাদের এন্ড থেকে আপনাকে একটু ভেরিফাই করা হবে, দেন খুবই সুন আপনি আপনার গিফটটা আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।